বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, কিন্তু আসলে কি এটা ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, এটা হলো বিশ্ব অশ্লীলতার দিবস, এটা হলো বিশ্ব নারীদের গণধর্ষণ হওয়ার একটা দিবস, একটা নোংরা দিবস, যার নাম দিছে ভালোবাসা দিবস। আমার দেশের মুসলমানদেরকে যদি আমরা বলি যে শূকরের গোশত এনে যে এটা হলো গরুর গোশত, সবাই চেনে, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু মুসলমানরা এই জিনাকে ভালোবাসা নাম দিচ্ছে, এইটা বোঝে না, আর এর বিরুদ্ধে কোনো ভূমিকা পর্যন্ত নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا عليه الصلاة والسلام إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ একদিকে যেমন শাবান মাসের প্রথম জুমা, আগামী জুমা যেই দিন, সেই দিন গিয়ে যে রাত হবে সেইটা হবে শবে বরাত, যেটাকে আরবি পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শবে বরাত কবে হবে? আগামী জুমার দিনের রাত্রে, জুমার দিন গিয়ে যে রাত্র হবে সেই রাতে। পাশাপাশি ওই দিনে আমাদের সারা বিশ্বের মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন, বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, সেই হিসাবে আমাদের আজ শাবানের অর্থাৎ শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এ সম্পর্কে কিছু আলোচনা দরকার। আবার আমাদের যে বিশ্ব ভালোবাসা দিবস আছে সে সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। এদিকে আমাদের মেরাজের কিছু আলোচনা বাকি রয়েছে। তো যেহেতু শবে বরাতের যে রাত আছে সেই রাত্রে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি ওই দিনটা জুমার দিন, সেই দিনেও কিছু লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আলোচনা হবে। তো আমরা আজ আমাদের শবে বরাতের কিছু কুপ্রথা, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এর সাথে মেরাজের যে আলোচনা আমাদের বাকি রয়েছে সে সম্পর্কেও কিছু আলোচনা করব। আমরা এই পর্যন্ত এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ আল্লাহর তাআলার সঙ্গে সাক্ষাতের পরে, সেই রাতের পরে সকালবেলা যখন সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা আমাকে এই যে রাত গেল, এই রাতে আমাকে জান্নাত জাহান্নাম সপ্ত আসমান ভ্রমণ করিয়েছেন। এই কথা যখন কাফের মুশরিকরা শুনল, শোনার পরে তারা চিন্তা করল, এ যাবৎকাল দুনিয়াতে বিভিন্ন বিষয় তাকে প্রশ্ন করা হয়েছে, আমরা চেষ্টা করেছি এই প্রশ্নগুলোকে উত্তরকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু এ পর্যন্ত আমরা যত প্রশ্ন তার কাছে করলাম প্রত্যেকটা প্রশ্নের আমরা সুস্থ সমাধান পেয়েছি।
আল্লাহ তাআলার কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সপ্ত আসমান, জান্নাত জাহান্নাম সায়ের করার পরে, ভ্রমণ করে ফিরে আসার পরে যখন সাহাবাদেরকে বলতেছেন, ইতিপূর্বে কাফের মুশরিকরা বিভিন্নভাবে পয়গম্বরকে হেনস্থা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কি হয় নাই? একদা আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খেজুরের পোড়া বীজকে পুড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের কাছে এনে দিয়ে বললেন, মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি শোনো, আমার হাতে একটা খেজুরের বীজ আছে, যদি তুমি এই খেজুরের বীজটাকে লাগানোর পরে, রোপণ করার পরে, এই খেজুরের বীজ থেকে যদি তুমি খেজুর গাছ উৎপাদন করতে পারো, এই বীজ থেকে যদি তুমি একটা খেজুর গাছের একটা গাছ বের করতে পারো, একটা চারা বের করতে পারো, তাহলে আমি মেনে নিব যে তুমি মুহাম্মদ, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি যদি এই খেজুরের আঠি, এই বীজটা তুমি রোপণ করে এর থেকে যদি চারা বের করতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি কি সত্যি আমাকে রাসূল বলে মেনে নেবেন? যদি আমি এর থেকে চারা বের করে দিতে পারি, আপনি কি আমাকে মেনে নেবেন রাসূল হিসাবে? আবু জেহেল তো চিন্তা করতেছে যে যদি বীজ ভালো হয়, তার থেকে না হয় চারা বের হবে, কিন্তু পোড়া বীজ থেকে তো আর চারা বের হওয়া সম্ভব না, আর তার পক্ষে সে বের করতে সক্ষম হবে না। ঠিক আছে, তুমি যদি এর থেকে বের করতে পারো, তাহলে আমি তোমাকে রাসূল হিসেবে মেনে নিব। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী একটা জায়গায় এই বীজটা রোপণ করে দিলেন। রোপণ করার কিছুদিন বাদে সেইখান থেকে চারা বের হলো। সুবহানাল্লাহ। সেইখান থেকে চারা বের হওয়ার পরে যখন ফল ফলার সময় হলো, সেই গাছ থেকে ফল বেরো হলো, সেই গাছ থেকে ফলও বের হলো। ফল বের হওয়ার পরে সেখান থেকে অন্য খেজুরের মতো ভালো খেজুর বের হয় না, পোড়া খেজুর বের হয়। দেখেই মনে হয় কি পোড়া, একটা অনর্থক গাছ, গাছের ফল, এই ফল দিয়ে কোনো কাজে আসে না, এরকমটা। কিন্তু আল্লাহ তাআলা এই গাছটাকে অন্য সমস্ত খেজুর গাছ, এর গাছের থেকে এই গাছটাকে বেশি সম্মানিত করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যদি এই খেজুরকে দিয়ে অথবা এই খেজুরের আঠি যদি কোনো বিষাক্ত জায়গায় লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে বিষ দূর হয়ে যাবে, সেই জায়গা বিষমুক্ত হয়ে যাবে। এভাবে করে বিভিন্ন সময় আল্লাহ রাসূলকে মক্কার কুফফাররা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ। আবু জেহেল চিন্তা করলো, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তখন তিনি চিন্তা করলেন যে কাকে বলা যায়। আমরা গিয়ে আবু বকরকে বলি। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, তুমি শুনছো তোমাদের নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, এমন আজগুবি কথা বলতেছে, এটা কি মানা যায়? কি কথা? তোমার নবী বলে সে নাকি সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, সেটাও আবার এক রাত্রে। এটা কি মানার মতো কথা? আবু বকর বলে, এটা কি আদৌ সম্ভব? কে বলেছে তোমাকে এই কথা? তো বলে তোমাদের নবী মুহাম্মদ বলেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার কি প্রমাণ আছে? আবু জেহেল বলে, আমি নিজ কেন শুনে এসেছি যে তোমার নবী বলতেছে আল্লাহ তাআলা তাকে জমিন থেকে সপ্তম আসমান, এরপরে জান্নাতে জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বিভিন্ন জায়গায় তাকে ভ্রমণ করাইছে, পাশাপাশি কিছু হাদিয়াও দিয়ে পাঠাইছে। আমি নিজ কানে শুনে এসেছি। আবু বকর বলেন, শোনো আবু জেহেল,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিজ মুখে বলে থাকে তাহলে তিনি সত্য নবী, তিনি অবশ্যই সত্য কথা বলেছেন, তার কথা আমি অবশ্যই বিশ্বাস করি। তাহলে আবু জেহেল আবু বকরের কাছে গিয়ে ব্যর্থ, একটা জায়গায় গিয়ে ব্যর্থ। এখন চিন্তা করলো নতুন ফোন দিয়ে আটকেছে, দেখি কোনোভাবে তাকে আটকানো যায় কিনা। আবু জেহেল তো কুরআনকে না মানার কারণে, কুরআনের সংস্পর্শে না যাওয়ার কারণে সে আবু জেহেল হইছে। প্রকৃতপক্ষে দুনিয়াবী মানুষের কাছে সে আবু জেহেল ছিল না, সে ছিল আবুল হিকাম, মানে জ্ঞানীদের পিতা। কিন্তু কুরআনকে অবমাননা করার কারণে, রসুলকে অবমানিত করার কারণে সে মূর্খদের পিতায় রূপান্তরিত হয়েছে। আসলে প্রকৃতপক্ষে সে কোনো মূর্খ জ্ঞান শূন্য ব্যক্তি নয়, একজন জ্ঞানী ব্যক্তি ছিল। সে চিন্তা করলো যেহেতু বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদের কথা বলতেছে, তাকে একটু, প্রকৃতপক্ষে সে যদি গিয়েই থাকে তাহলে সে অবশ্যই তাকে একটু যাচাই করি, একটু বাজিয়ে দেখি। গিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি কোথায় কোথায় গিয়েছো? আল্লাহ রাসূল বললেন, চাচা জিবরাইল আলাইহিস সালাম আমাকে হারাম শরীফের মধ্যে থেকে, যেটাকে হাতিমে কাবা বলে, যারা হজ করতে গিয়েছেন যদি গিয়ে থাকেন জানবেন, দেখবেন যে কাবা ঘরের এক পাশে এই 4-5 ফিট উঁচু একটা জায়গা আছে, 1 ইঞ্চি করে বা 1 ইট অথবা 2 ইট করে একটা গাঁথনি আছে। এই যারা পিকচার বা ভিডিও ফুটেজ দেখেছেন দেখবেন এক পাশে গাঁথনি আছে। তো ওই জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়, মানে কাবার আরেকটা অংশ। লম্বা ইতিহাসের প্রসঙ্গে পরবর্তী বলবো ইনশাআল্লাহ, কাবার ইতিহাস সম্পর্কে যখন আলোচনা করব। তো এই হাতিমে কাবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমি হাতিমে কাবার মধ্যে ছিলাম, সেখান থেকে জিবরাইল আমাকে উঠিয়ে সর্বপ্রথম সাক্কা সদর মানে সিনা চাক, মানে এই কেটে বলে হাট, এই বুক চিরে হাট কলব বের করে জমজমের পানি দিয়ে এটা পরিষ্কার করে আবার ওর মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূলের জীবনে মোটামুটি হাদিস থেকে বোঝা যায়, জানা যায় 4 বার এই সিনা চাক হয়েছে। 4 বার এটাকে কি বলে? অপারেশন। হ্যাঁ, হার্ট অপারেশন হয়েছে, ওখান থেকে বের করে আবার একই জায়গায় রেখে দিয়েছে। তো এরপরে আমাকে বুরাকে করে, কিসে করে? বুরাকে করে বাইতুল মুকাদ্দাসের মসজিদে নিয়ে গিয়েছে, সেটা তো ফিলিস্তিন। এখন এই কথা বলার পরে আবু জেহেল বলতেছে, আচ্ছা মুহাম্মদ, যদি এটা তুমি সেখানে গিয়ে থাকো তাহলে তুমি বলো তো, এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের কয়টা জানালা আর কয়টা দরজা? প্রশ্ন সঠিক, কিন্তু আসলে কি উত্তর দেওয়া সম্ভব? কারণ যে আল্লাহ রাসূল কি ওই জানালার দরজা গুনতে গিয়েছে নাকি? আল্লাহ রাসূল তো দরজা জানালা গুনতে যায় না। আমি তো মনে হয় এখনো এইখানে যারা এই মসজিদের মুসল্লি, তাদের কাছে যদি জিজ্ঞাসা করি আমাদের এখানে যে ওযুখানা আছে, এখানে কয়টা ট্যাপ লাগানো আছে, অনেকেই বলতে পারবে না। হ্যাঁ, অনেকেই বলতে পারবে না। অনেকে বলতে পারবে না মসজিদে, এখন টাকায় বলতে পারবে, কিন্তু জিজ্ঞেস করি ভাই আমাদের মসজিদে কয়টা ফ্যান লাগানো আছে, বলতে পারবে না। আরে এর থেকে আশ্চর্য বিষয় কয়টা জানালা, তাই অনেকে বলতে পারবে না, নাকি? কারণ কি? কারণ এখানে কি মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা কি জানালা গুনতে আসে না নামাজ পড়তে আসে? নামাজ পড়তে আসে। এটা একটা অনর্থক প্রশ্ন, কিন্তু প্রশ্ন অনর্থক হলেও সে তো সেখান থেকে অর্থ বের করে নিয়েছে। এখন যদি বলতে না পারে, আল্লাহ রাসূল পয়গম্বর যদি বলতে না পারেন, তাহলে তো সে বলবে যে তাহলে তুমি কেমন বাইতুল মুকাদ্দাসে গেলে? সপ্তম আসমান তো দূরের কথা, জান্নাত জাহান্নাম তো আরো দূরের কথা। তুমি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা তুমি বলতে পারো না, আবার বলতেছো তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে। আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেলে চিন্তা করতেছে এখন কি জবাব দিব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার রাসূল পেরেশান,
আমার রাসূল পেরেশান হয়ে গেছে, তার চিন্তা দূর করে তাকে দুশ্চিন্তা মুক্ত করো, যাও। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলে যে হুজুর আমি এখন কি করতে পারি বলেন। আল্লাহ রাসূল বলেন যে ভাই এই যে প্রশ্ন করছে ওর কি উত্তর দিব আমি তো জানি না, কি তোমাকে আল্লাহ তাআলা যা হুকুম করে তুমি তাই করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বুল আলামিন এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন আমার রাসূল অপমানিত হবে কাফের মুশরিকদের কাছে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি সহ্য করতে পারি না। তুমি যাও বাইতুল মুকাদ্দাস থেকে ধরে আমার রাসূলের সামনে নিয়ে উপস্থিত করো। জিবরাইল বাইতুল মুকাদ্দাসকে ধরে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল পয়গম্বর দেখে দেখে গুনে গুনে বলে দিলেন, এই কাফের মুশরিক শোন, বাইতুল মুকাদ্দাসের এই পাশে এই কয়টা দরজা, অমুক পাশে এই কয়টা দরজা, এই পাশে এই কয়টা জানালা, অমুক পাশে এই কয়টা জানালা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইটা আবু জেহেলের জানা ছিল, আবু জেহেলের জানা ছিল। ওই যে বললাম সে আসলেও প্রকৃতপক্ষে মূর্খ ব্যক্তি ছিল না, কিন্তু কোরআনের সংস্পর্শে না আসার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মানুষের কাছে সব থেকে জঘন্য অপমানিত লাঞ্ছিত ব্যক্তি হিসেবে পরিণত করছেন। কেউ কি ভুলেও কোন কাফের মুশরিক যারা মুসলমান না, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন অন্য ধর্মের মানুষ, বুদ্ধ, ইহুদি যারা, কেউ তার নিজেদের নাম আবু জেহেল রাখে কি? কখনো শুনছেন? কেউ রাখে না। কেউ কি নাম ফেরাউন রাখে না। কেউ কি নাম নমরুদ রাখে না। কারণ তাদের অনুসরণ যারা করে তারাও তাদেরকে ঘৃণা করে, তাদের নাম রাখে না। যাই হোক, মেরাজ এটা আমাদের আকীদাগত একটা বিশ্বাস, কারণ এটা হলো একটা বিস্ময়কর ব্যাপার। দুনিয়া থেকে একজন মানুষ 7টা আসমান ভ্রমণ করবেন, এটা বড়ই আশ্চর্যের বিষয়। যারা সায়েন্টিস্ট, বিশ্বে যারা বৈজ্ঞানিক আছে, তাদের কাছে এটা এখনো আশ্চর্যের বিষয় হয়ে আছে। এখনো গবেষণায় আছে অনেকে যে আসলেও কি আল্লাহ রাসূল গিয়েছিলেন। তবে কিছুটা আলামত তারা পাইছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জমিনে থেকে এরকম হাত দিয়ে চন্দ্রের দিকে ইশারা করেছিল, চন্দ্র দুখণ্ড হয়ে গিয়েছিল। হয়েছিল কিনা? হয়েছিল। পরবর্তীতে যারা দুনিয়ার থেকে যারা যে সমস্ত বৈজ্ঞানিক চাঁদের দেশে গেল, সেখানে গিয়ে দেখলো চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায়। গবেষণা করে দেখা গেল এটা প্রায় 1415 বছর আগের দাগ। সুবহানাল্লাহ। তারপর তারা জানতে পারলো নীল আর্মস্ট্রং আরো সাথে আরো কয়েকজন ছিল, তারা ওটা দেখার পরে তারা মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। গবেষণা করার পরে বাস্তবতা যখন জানলো, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এটা হলো মেরাজ, এটা অবশ্যই মুসলমানদের বিশ্বাস করতে হবে। এরপরে আমাদের আরো একটা বিষয় বিশ্বাস করতে হবে, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। দেখবেন এই শবে বরাত এক শ্রেণীর মানুষ এটাকে, কেউ তো হলো বিভিন্ন রকম বেদাত বলে, বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু যেটা বেদাত সেটাকে বেদাত অবশ্যই বলতে হবে। এবং আমি নিজেও বলি দলিল প্রমাণ সহকারে। যেমন আমি আপনাদেরকে গত জুমায় অথবা তার আগে বলছিলাম যে রজব মাসের এই 27শে রজব অর্থাৎ মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল নাই, এ কথা বলেছিলাম কিনা? বলেছিলাম। রজব মাসের 27শে রজবকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল নাই, ওটা করা বেদাত। কিন্তু এই যে শাবান মাসের 14 তারিখের যে রজনী, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বলেন, ইবনে মাজার 1390 নম্বর হাদিস। এটা এই হাদিসের রেফারেন্স দিচ্ছি এই কারণে, জানি না এখানে আছে কিনা, কিছু আহলে হাদিস ভাইয়েরা আছে লা মাযহাবী, তারা এটাকে সরাসরি অস্বীকার করে বসে। আমি বলি আপনাদেরকে, আল্লাহ তাআলার বিধান রাসূলের পক্ষ থেকে যেইটুকু আছে, যেখানে যেমন নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান যেখানে যেই রকম, তার থেকে বাড়াবাড়িও করা যাবে না, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আমার ভালো লাগতে পারে একটা জিনিস, আমার যেই জিনিসটা ভালো
সেটা কোরআনের ইসলামী শরিয়াতের অপছন্দ হতে পারে। ইসলামী শরিয়াতে বৈধতা দেয় নাই, কিন্তু আমার পছন্দ। এমন আছেন অনেক বিষয়। এই আপনারা যারা যুবক বয়সে দাড়ি রাখতেন না, কিছু মনে করেন না, তখন আপনাদের কি দাড়ি রাখতেন না মানে কি দাড়ি না রাখাটাই আপনাদের পছন্দের? বুঝতেছেন না? উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ভালো করে বুঝে নেন। এখনো অনেকে দাড়ি রাখেন না মানে কি আপনার দাড়ি রাখাটা, এই কথা বোঝেন না, আপনার পছন্দ না। কিন্তু আসলে কি ইসলামী শরিয়াত কি বলে? দাড়ি রাখাটা ইসলামী শরিয়াতের বিধান, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না, তাই তো আপনি রাখতেছেন না। এর মানে কি শরিয়াতের বিধান পাল্টে দিতে হবে নাকি? আরে ওটা তো আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দে ইসলামী শরিয়াতের কিছু যায় আসে না। ইসলামী শরিয়াত আপনাকে 0.1% ছাড় দেবে না। যেখানে যেই রকম আছে সেখানে সেরকমই। আপনি আপনার পক্ষে সম্ভব হলে আমল করলেন, সম্ভব না হলে আমল করলেন না। তাই বলে আপনি আমল করতে পারতেছেন না একটা কাজ, সেটাকে আপনি নাজায়েজ বলে দিবেন? আপনি একটা অন্যায় করতেছেন, সেটাকে আপনি জায়েজ বানাই ফেলবেন? এমন তো করা যাবে না। কথা বুঝতেছেন? এজন্য কিছু ভাই এমন থাকতে পারে, আমি জানি না এখানে আছে কিনা, থাকুক না থাকুক আমাদের জানা দরকার, ঠিক না? ইবনে মাজার 1390 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই হাদিসের উপরে বিশাল বড় আলোচনা আছে, ইনশাআল্লাহ করব। তো এখন এটা জেনে নি যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন, এই হাদিসটা আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী একজন সাহাবী ছিলেন না? নাম শুনছেন কিনা? আবু মুসা নাম শুনছেন তো? না শুনলে শুনেন ভালো করে। আবু মুসা আশআরী একজন সাহাবীর নাম। এই সাহাবী তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল থেকে তিনি শুনছেন। কি শুনছেন? যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ। এটা কত নম্বর হাদিস বলতেছি? ইবনে মাজা সিহহা সিত্তার 6টা কিতাব, সহিহ 6টা কিতাব, তার মধ্যে একটা কিতাব হলো ইবনে মাজা। ইবনে মাজার 1390 নম্বর হাদিস। মাদ্রাসার, কওমি মাদ্রাসায় অথবা সাধারণত যেই কিতাবে জের জবর পেশ লাগানো থাকে না, দেখছেন না এগুলো হাদিসের কিতাব, এই কিতাবের পৃষ্ঠা হলো 99 পৃষ্ঠা। এই 99 পৃষ্ঠায় 1390 নম্বর হাদিসের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্য তারিখে, শাবানের মধ্য তারিখ মানে শাবানের যে 30 অথবা 29টা দিন, এর মধ্য অর্থাৎ 14 তারিখে, এই 14 তারিখের রাতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন রাতে? 14 তারিখে। আচ্ছা, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা শিরিক করে, আর এক শ্রেণীর মানুষ হলো যারা একজন আরেকজনকে হিংসা করে। বিশেষ করে পাশেমারি সর্দারবাড়ি মহল্লায় এই দুই শ্রেণীর মানুষ একজনও না। কি বলেন? আচ্ছা, থাকুক না থাকুক, এই হাদিসের বাকি অংশ আমরা পরে আলোচনা করব। আর একটা হাদিস দেখেন, ইবনে মাজার 1388, যেটাকে আপনারা 88 বলেন। এই 88 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মানে যখন শাবানের 14 তারিখের রজনী চলে আসবে, তখন তোমরা সারা রাত, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওয়া সুমু নাহারাহা, আর তোমরা দিনে রোজা রাখবে। এইটুকু আমরা বুঝলাম তো। ইবনে মাজা শরীফের 2টা হাদিস। কয়টা হাদিস? 2টা হাদিস। আরো অসংখ্য হাদিস আছে, অসংখ্য দুর্বল হাদিস, শক্তিশালী হাদিস আছে। শুধুমাত্র আমি এই 2টা হাদিস আনলাম এই কারণে, যাতে করে এই কথা কেউ বলতে না পারে। অথবা আপনাদের কাছে যদি কেউ বলেন যে তোমরা তো শবে বরাত পালন করো, শবে বরাত, এই শবে বরাত নামক কোরআন হাদিসে কিছু নাই, এই কথা আপনাদেরকে যদি কেউ বলে, তাদেরকে কমপক্ষে এতটুকু বলতে পারবেন যে আমাদের মসজিদের হুজুর মাওলানা হাবিবুল্লাহ নড়াইল তিনি এই কথা বলেছেন যে ইবনে মাজা শরীফের 1388 নম্বর হাদিস আর 1390 নম্বর হাদিসে এই শবে বরাত সপক্ষে দলিল আছে।
কথা বুঝলেন তো? শবে বরাত যে আছে, শবে বরাত এই শব্দ নাই। ওরে আমরা যে নামাজ বলি এটা কি বাংলা শব্দ? এটা কি আরবি শব্দ? এটা তো বাংলা। এর আরবি হলো সালাত। এখন যদি বলি যে নামাজ কোরআনে নাই, তবে তো কথা তো ঠিকই। নামাজ কি কোরআনে আছে নাকি? কোরআনে তো আছে সালাত। হ্যাঁ, কোরআনে কি রোজা আছে নাকি? রোজা তো কোরআনে নাই। আছে কি? সওম, সিয়াম। কথা বুঝতেছেন? এখন এই জাতীয় কথা বলেই তো এই বিধানকে অস্বীকার করা যায় না। আমরা বাঙালি, ওই ভাষা থেকে ডাবিং হয়ে, অনুবাদ হয়ে আমাদের ভাষায় আমরাকে, তারা সালাত বলে আমরা নামাজ বলি, তারা সিয়াম বলে আমরা রোজা বলি। ঠিক আছে না কথা? এই তো ব্যাপার। এই জন্য যদি বলে যে নাই বলার সাথে সাথে আমরা ছেড়ে দেবো নাকি? সেগুলো ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বাড়াবাড়ি করা যাবে না। বুঝতেছেন? এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সামনের জুমা এবং সেই রাতে। তো যেগুলা জরুরি সেগুলা। এরপরে আমাদের সব সমাজে আমি একটা বিশেষ একটা আমল দেখি শবে বরাতকে কেন্দ্র করে। ওই যে বললাম, কমানো যাবে না, বাড়ানো যাবে না। বাড়াবাড়ি অনেক বিষয় আছে যেগুলো শরীয়তে খুবই অপছন্দনীয়। যেমন আমি এক জায়গায় জানতাম, এখানে আছে কিনা জানি না, মহিলারা প্রথমে ওই রাত্রে গোসল করে ভেজা কাপড়ে সারা রাত নামাজ পড়ে। আচ্ছা, 1 2 নম্বরে ওই রাত্রে মহিলারা গোসল করে নামাজ পড়ে। আচ্ছা, ওই রাতের যে নামাজ, ওই নামাজ কি ফরজ? তাই আপনি ফরজ নামাজ, ফরজ মানে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এগুলো তো ফরজ। এই ফরজ নামাজ পড়ার জন্য আপনি বারবার গোসল করেন না, তাহলে আপনি কি বলে এই নফল নামাজ পড়ার জন্য আপনার গোসল করা লাগবে? এটা করা যাবে না। 3 নম্বর, আমরা যারা শবে বরাতকে বিশ্বাস করি, পাশাপাশি আমরা আমল করতে চাই, তাহলে আমাদের এখানে বিশেষ একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেইটা হলো যে আমরা তো চাই যে শবে বরাত এই রাতের ইবাদত করতে চাই, তো চাই। যদি চাই তাহলে আমরা আগে ইবাদত করব, আর পরে যত প্রথা আছে সেগুলো পরে করব। কথা বুঝে নেন? ইবাদতটা আগে করব, আর বাকি আমরা যা করি, এই খাওয়া খাওয়ি, লুটোলুটি যা করি, এগুলো করব পরে। কিন্তু যদি আমরা সারাদিন ওই সব নিয়ে ব্যস্ত থাকি, তাহলে মাগরিব নামাজের পরেই আপনার ঘুম এসে যাবে। আপনি ইচ্ছা থাকলেও আর ইবাদত বন্দি করতে পারবেন না। যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে আমি শুনলাম আপনাদের এখানে বিয়ে হয়, যে কি বলে রুটি দিয়ে কি জমা করে, ফের খাওয়া দাওয়ার কি একটা আছে, করেন আপনারা। এখানে আমি বা কেউ আপত্তি করবে না। তবে আপনারা আগে এই শুক্রবারের দিন গিয়ে যে রাত, এই রাত্রে আপনারা ইবাদত বন্দিগি করেন, করার পরে সারা রাত ইবাদত বন্দিগি করেন। সেহরি শেষ হওয়ার আগ মুহূর্তে সেহরি খান। বুঝে নেন ভালো করে। সেহরি খাওয়ার পরে সারাদিন রোজা থাকেন। মহিলাদেরকে বলেন যে তোমরা রোজা আছো, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, যা করার করো। রুটি বানাও ঝাঁকা বইরে, রুটি বানাবা নৌকা বইরে। এত রুটি বানাবা তো নৌকা ভরে যায়, এক বোট এক বল গেট হয়ে যাবে। কোনো সমস্যা নেই। সারাদিন রোজা রাখবা, নামাজ গুলাম ঠিকঠাক করো, আর কি করো, রুটি বানাও, হালুয়া বানাও, রান্না করো, গোস্ত সব করো। এরপরে আমরা ইফতারি করবো এই রুটি দিয়ে, এই গোস্ত দিয়ে। এরপরে ওই দিনকে ঈশান নামাজ পড়ে একদম ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাবো। কথা বুঝলেন তো? হ্যাঁ, ঠিক আছে না কথা? তা যদি না করেন, যদি আপনারা যদি আগে যদি এইগুলো অনুষ্ঠান শুরু করে দেন, তাহলে আপনি ইবাদত বন্দেগী করার সুযোগ আর পাবেন না। বুঝতেছেন কথা? আচ্ছা, এরপরে আর একটা অনুরোধ। এই ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস বলতে চাইছিলাম, ইতিহাস বলার সময় নেই, শেষ। যদি কোনোদিন ফের সময় আসে বলবো। এখন শুধু বলবো হলো, আর 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো আমি। শুধু বলবো হলো এই ভ্যালেন্টাইন্স ডে 1 নম্বরে এটা মুসলমানদের কোনো কার্যক্রম না, শরিয়াতের কোনো কাজ না। এটা প্রথমে বুঝে নেন, না মুসলমানদের কোনো কাজ না। এই ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন হলো একজন খ্রিস্টান ব্যক্তির নাম, লম্বা ইতিহাস। এই ব্যক্তির নামে খ্রিস্টানরা, শোনেন ভালো করে, খ্রিস্টানরা এই স্মরণে তারা এই দিনটা পালন করে। মুসলমানের জন্য এটা না। এইটা হলো বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, কিন্তু আসলে কি এটা ভালোবাসা দিবস? না, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, এটা হলো বিশ্ব অশ্লীলতার দিবস, এটা হলো বিশ্ব কি বলে মানে সমস্ত নারীদের গণধর্ষণ হওয়ার একটা দিবস, একটা নোংরা দিবস, যার নাম দিছে ভালোবাসা দিবস। বুঝতেছেন কেন আমি জানি না। আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো আমার দেশের মুসলমানেরা
আমার দেশের মুসলমানদেরকে যদি আমরা বলি যে শূকরের গোশত এনে যে এটা হলো গরুর গোশত, সবাই চেনে, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু মুসলমানরা এই জেনাকে ভালোবাসা নাম দিচ্ছে, এইটা বোঝে না, আর এর বিরুদ্ধে কোনো ভূমিকা পর্যন্ত নেই। এজন্য মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মেয়েরা, আপনাদের বোনেরা, আপনাদের অধীনস্থ যত মহিলারা আছে তাদেরকে শুধুমাত্র এই দিন ঘর থেকে বাইরে যেতে দেবেন না। যদি বাইরে যেতে দেন তাহলে খুব সম্ভাবনা আছে মুখ কালো করে ঘরে ফিরবে। এজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই দিনটা আরো ওই দিন গিয়ে যে রাতটা আসতেছে আমাদের, এটা মহাপবিত্র একটা রাত, কথা বুঝতেছেন? এজন্য আমরা এই রাতটা, এই দিনটা কোনোটাই আমরা নষ্ট হতে দেব না, নিজেদেরকে গুনাহগার বানাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সংক্ষিপ্ত যা বললাম ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই যত বেজাতীয় কালচার আছে, বেজাতীয় সংস্কৃতি নামে যেগুলো পরিচিত আছে আমাদের, এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।